হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি যাচ্ছিলাম আমার ভাগ্নির নিমন্ত্রণ করতে। আমার ভাগ্নিরা এসেছে বীরপাড়াতে। তো যারা আগের ব্লগটা দেখোনি অবশ্যই আগের ব্লগটা দেখে আসবে, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাব আর কি করব। থ্যাংক ইউ। আর সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছো এখানে আমার ভাগ্নি, আমার দিদি আর আমার ছোট ভাগ্নি। তো আমরা এখন যাচ্ছি সবার বাড়িতে নিমন্ত্রণ করতে। টাটা। তারপরে আমি চলে আসছিলাম আমার মামার বাড়িতে। এখন মামা মামি সবাই আমরা একসাথে যাচ্ছি নিমন্ত্রণ। প্রথমেই আমরা চলে যাই দিদার বাড়িতে, যেটা আমাদের বীরপাড়াতেই আছে। তো এই দিদার বাড়িতে গিয়ে দিদি হচ্ছে নিমন্ত্রণ করছিল দিদাকে, আর সবাইকে যাওয়ার কথা বলছিল। তারপরে আমরা চলে যাই আমাদের বড় মামার বাড়িতে। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সবাই বসে আছে, আর এখানে বড় মামি, আমার ছোট মামি সবাই এখানে বসে আছে। তো দিদি এখানে নিমন্ত্রণ করলো বড় মামিকে, আর সবাইকে যাওয়ার কথা বলছিল। তারপরে আমরা চলে যাই আমার মামির বাপের বাড়িতে, যেটা বীরপাড়াতেই আছে। সবার বাড়ি আমাদের এখানে বীরপাড়ায় অনেক রিলেটিভ আছে। তো এখানে সবার বাড়িতে বলতে বলতে আমাদের অনেকটাই লেট হয়ে যায়। তো এখানে দিদাকে, তারপরে এটা আরেকটা দিদার বাড়ি, ওখানেও গিয়েছিল, ওখানে গিয়েও নিমন্ত্রণ করা হয়। করার পরে আমরা চলে গিয়েছিলাম এক মামার বাড়িতে। এই মামা হচ্ছে আমার মামার ছোট মামার বেস্ট ফ্রেন্ডের বাড়ি, এটা রাজু মামা। তো এখানে গিয়েও দিদি নিমন্ত্রণ করলো। নিমন্ত্রণ করার পরে আমরা অনেক কিছু খেয়েছিলাম ওখানে গিয়ে, তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আমরা খেয়েছিলাম জয়পুরের একটা মিষ্টি, এই যে এটা। আর তারপর আমরা পকোড়াও মামি বানিয়েছিল, সেই পকোড়াও আমরা খাই। এখানে দেখতে পাচ্ছ এই যে আমরা পকোড়া খেয়েছিলাম। তারপরে আমরা বাড়িতে চলে আসি। তো আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।